ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। नमस्कार बंधुरा, आमी श्री नीलांजन शास्त्री एवं आमादेर यूट्यूब चैनल व्हेन यू थिंक अफ सोले आपनादेरके आरो एकबार स्वागत जानाई। आशा करी आपनारा सबाई सुस्थ आछेन, भालो आछेन एवं सठिक मार्ग अवलम्बन करे निजेर पथे एगिए चलेछेन। तो बंधुरा, आज के द्वादश राशिर एक राशि निये आलोचना करब। आगस्ट मासटा द्वादश राशिर धनु राशि, द्वादश राशिर मध्य जो धनु राशि पड़ছে সেই धनु राशिर जातक एवं जातिकादेर जन्य ठीक कि निये आसते चलेছে সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। তো সঙ্গে থাকুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের উত্তর নিশ্চয়ই দেব। আপনারা কমেন্ট করে আমাকে জানান, যেখানে যেটা বুঝতে পারবেন না আমাকে নিশ্চয়ই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ভিডিওগুলো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রথমেই বলবো বন্ধুরা, ধনু রাশি জাতক এবং জাতিকাদের জন্য আগস্ট 2024 কি নিয়ে আসতে চলেছে। পারিবারিক জীবন সম্পর্কে, পারিবারিক জীবনে কিন্তু বন্ধুরা কিছু খুঁটিনাটি সমস্যা আপনাদের থাকবে এবং বাড়িতে কোনো রকম প্রবলেম আপনাদের চলবে। মন এক জায়গায় কিছুতেই বসবে না, মন খুব প্রচণ্ডভাবে চঞ্চল হয়ে থাকবে। সেইগুলো কিন্তু নজর রাখতে আপনাদেরকে অবশ্যই অতি অবশ্য নজর রাখতে হবে। পারিবারিক জীবনে কিন্তু তর্ক বিতর্ক, সেটি বাবা মা হোক কিংবা দাদা হোক, দিদি হোক, আপনার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি হোক বা আপনার থেকে ছোট কোনো ব্যক্তি হোক, তাদের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক এইগুলো কিন্তু লেগেই থাকবে। তো এই দিকে আপনাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। দ্বিতীয়ত আসছি আপনাদের চাকরি, ব্যবসা বাণিজ্য কীরকম যেতে চলেছে। ধনুরাশির মানুষদের ক্ষেত্রে এই আগস্ট মাসটার প্রথম দিকটা মানে অর্থাৎ প্রথম সপ্তাহটা ঠিকঠাক না গেলেও দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আপনাদের দেখবেন অনেকটা আপনারা গ্রো করতে পারছেন। প্রথম সপ্তাহটা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো, বা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও বলবো, আপনারা কিন্তু ওই যে বললাম যে একটা নার্ভাসনেস কিন্তু আপনাদের মধ্যে সবসময় কাজ করবে। সেই দিকটা আপনাদেরকে নজর রাখতে হবে। যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে যে খুব একটা খারাপ সময় চলবে ধনুরাশির মানুষজনদের, তা কিন্তু নয়। আপনারা কিন্তু নিজের কর্মে এগিয়ে যেতে পারবেন। শুধু মনটাকে একটু শান্ত রাখার চেষ্টা করুন। আমি বলবো কমসে কম রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সমস্ত কাজ শেষ করে মোবাইল ফোনটি স্ক্রিনটি লক করে বা মোবাইল ফোনটি সুইচ অফ করে দিয়ে, যদি তাও না হয় ইমার্জেন্সি থাকে, তাহলে ফোনটিকে স্ক্রিনটা লক করে দিয়ে বা সাইলেন্ট মোডে কিছু সময়ের জন্য দিয়ে আধ ঘন্টা হলেও একটু মেডিটেশন করার চেষ্টা করুন। ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য একটু মেডিটেশন করার চেষ্টা করুন। দেখবেন আপনারা অনেকটা কিন্তু স্ট্রেস ফ্রি হয়ে গেছেন, স্ট্রেস ফ্রি ফিল করছেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা করুন, দেখবেন অনেকটা সমস্যার কিন্তু সমাধান আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এবং শেষে গিয়ে আমি বিশেষ কিছু টোটকার কথা, বিশেষ কিছু মন্ত্র আপনাদেরকে উচ্চারণ করার জন্য দেব, সেইটি আপনারা পালন করুন। দেখবেন অনেক বেশি সুস্থ আছেন, ভালো আছেন এবং আগামীর দিকে আপনারা সুস্থ সবলভাবে এগিয়ে চলেছেন। তো ফিনান্সের দিকেও বলছি, ফিনান্সের দিকে কিন্তু খুব যে একেবারে টানাপোড়েন চলবে তা নয়, কিন্তু ব্যয়ের দিকে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে ধনু রাশির জাতক এবং জাতিকাদের জন্য আগস্ট মাসটা। কারণ আয় যেরকম আমাদের থাকবে সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু ব্যয় করতে হয়, তাই না? তো ব্যয়ের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। এবার বলবো শারীরিক দিক থেকে বলতে গেলে কিন্তু একটু আদ্র আপনাদের এই মাসটা, আগস্ট মাসটা কিন্তু একটু সমস্যা দেবে। ঠিক কীরকম দেবে? এমনি যেরকম ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই ওয়েদার চেঞ্জের জন্য সর্দি, কাশি, জ্বর ভাব
আছে, কিন্তু আরও একটা দিক মাথায় রাখতে হবে যে মাথার যন্ত্রণা এইগুলোর দিকেও কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। কিডনি দিকে কিন্তু কোনো রকম সমস্যা হতে পারে, তো আপনারা বিশেষ করে জল পান করুন। একটু অ্যালার্জেটিক সমস্যা হতে পারে, তো এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে নজর রাখতে হবে। হাঁচি কাশি এই সমস্ত জিনিসগুলো কিন্তু লেগেই থাকবে, তো একটু বিশেষ সতর্কতা অবলম্বন করুন, দেখবেন আপনারা কিন্তু ভালো আছেন। এবার আসছি আপনাদের লাভ লাইফ বা ম্যারিড লাইফ ঠিক কীরকম যেতে চলেছে আগামী মাস, অর্থাৎ আগস্ট মাসে, আগস্ট 2024 ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কী নিয়ে আসতে চলেছে। আগস্ট মাসটা বিবাহিত যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল, কিন্তু মাসের শেষের দিকে গিয়ে একটু বিবাদ হতে পারে, একটু ঝগড়া বিবাদের সমস্যা আছে, কিন্তু সেটা তাৎক্ষণিক, সেটা নিয়ে অত সমস্যার কারণ নেই, কিন্তু তবুও আপনাদেরকে বিশেষভাবে কিন্তু সেদিকেও নজর রাখতে হবে। যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের মধ্যে কিছু ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে, তবে সেটা এমন কোনো বড় বিষয় হবে না যাতে সেটা নিয়ে সম্পর্কে টানাপোড়েন বা সম্পর্কের ভাঙন বা টানাপোড়েন চলে আসতে পারে। তো সেটা আপনাদেরকে নিজেদেরকে একটু হ্যান্ডেল করতে হবে, মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, হ্যান্ডেল করতে হবে, সেটা আপনাদেরকে দেখে শুনে একটু এগোতে হবে। আর যারা অবিবাহিত আছেন বা যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা নতুন সম্পর্কের সৃষ্টি হতে পারে এই আগস্ট মাসের শেষের দিকে। এই আগস্ট মাসের শেষের দিকে ধনু রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটি নতুন সম্পর্কের সূচনা বা প্রারম্ভ কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর আসছি যারা স্টুডেন্ট আছে, যারা পড়াশোনা করছে, তাদের এই মাসটা ঠিক কীরকম যেতে চলেছে। যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটা যে একেবারে মসৃণভাবে যাবে তা কিন্তু নয়। যেহেতু বললাম মন কিন্তু আপনাদের চঞ্চল থাকবে, মনকে একত্রিত করুন, রাত্রেবেলা পারলে একটু মেডিটেশন করুন। যারা শিক্ষার্থী আছে তাদের জন্য বলছি, এবং যারা কর্মরত রয়েছেন আপনারা তাদের ক্ষেত্রেও বলছি। এই যে বললাম পারিবারিক সম্পর্কেও কিন্তু একটা ভাঙনের দিক দেখা যাচ্ছে, সেখানে কিন্তু আপনাদের মধ্যে হাতাহাতিও হতে পারে পারিবারিক দিকে। পারিবারিক সম্পর্কের মধ্যে থেকে কিন্তু আপনাদের একটা নেগেটিভনেস দেখা যাচ্ছে, সেখানে কিন্তু হাতাহাতি পর্যন্ত হতে পারে। আপনাকে কিন্তু মস্তিষ্ককে অত্যন্ত ঠান্ডা রেখে কাজকর্ম করতে হবে। আপনারা যারা চাকরি করছেন সেদিকেও বলছি, যারা চাকরি করছেন সেখানেও কিন্তু আপনাদের অত্যন্ত চঞ্চল মনে হয়ে আপনারা সেই কাজটি করবেন, সেই কর্মটি করবেন, কিন্তু কর্মটির মধ্যে আপনার 100 ভাগের মধ্যে কিন্তু 20 ভাগ মন বসবে, আর বাকি 80% কিন্তু আপনাদের মন চঞ্চল হয়ে থাকবে। যে আরেকটা জিনিস আপনারা যেটা এনজাইটিতে ভুগবেন সেটা হচ্ছে কি, সেটা কিছুটা এই রকম যে আপনি আপনার কর্মরত ফল পাচ্ছেন না। আপনি যে কর্ম করছেন বা আপনি যেখানে চাকরি করছেন বা বিজনেস করছেন সেই কর্মের যে ফল সেটা কিন্তু আপনারা কিন্তু ফলপ্রসূত হচ্ছেন না। এইটা নিয়ে কিন্তু আপনাদের একটি বিশেষ চিন্তার কারণ হয়ে উঠবে, এবং আপনাদের মস্তিষ্ক আরও বেশি চঞ্চল এই কারণে হয়ে থাকবে। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। তাই এই সমস্ত জিনিসগুলোকে আপনারা একটু সাইডে রাখুন, চিন্তা করবেন না, যেটা হবার আছে সেটা হবে। আপনারা কর্মে মনোযোগ দিন, কর্ম করে যান। মহাভারতে শ্রীকৃষ্ণর একটি বাণী সবসময় আমাদের মাথায় রেখে চলতে হবে যে কর্ম করো কিন্তু ফলের আশা করো না। ফল দেবার জন্য সেই পরমাত্মা আছেন, তিনি সমস্ত কিছু দেখছেন, সমস্ত কিছু বুঝছেন, একটা হিসাব তার কাছে কিন্তু রয়েছে। তো আপনারা সবাই কর্ম করুন, কর্মের ফল আপনারা নিশ্চয়ই পাবেন। এবং যে সমস্ত কর্মগুলো আপনাদের আটকে যাচ্ছে বা যে সমস্ত জিনিসগুলো আপনারা করছেন কিন্তু সেইভাবে আপনারা পাচ্ছেন না, তার জন্য আমি বিশেষ কিছু মন্ত্র আপনাদেরকে উচ্চারণের জন্য বলবো। আপনারা সেই মন্ত্রটি উচ্চারণ করুন, দেখবেন আপনারা যে কর্ম থেকে আটকে রয়েছেন বা বিশেষ কিছু টোটকার কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো, সেই টোটকাগুলো করুন। দেখবেন আপনাদের যে কর্মটা আটকে রয়েছে বা যে জিনিসটা হব করছে কিন্তু হচ্ছে না, সেই জিনিসটার কিন্তু আপনারা অগ্রসিত হতে পারবেন। সেই
অসম্পূর্ণ কাজটাও কিন্তু আপনাদের সম্পূর্ণ হবে। ঠিক আছে, এই বিশেষ বিশেষ কিছু মন্ত্রের কথা আমি বলছি, সেইগুলো আপনারা প্রত্যহ পাঠ করুন। আমি যে মন্ত্রটি বলতে চলেছি সেটি ভালো করে শুনুন, সঠিকভাবে উচ্চারণ করুন। ওম গ্রাম গ্রীম গ্রৌম শঃ গুরুভে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রৌম শঃ গুরুভে নমঃ। এটি হলো বৃহস্পতির বীজ মন্ত্র। এই বীজ মন্ত্রটা আপনারা প্রত্যহ পাঠ করুন এবং বৃহস্পতিবার করে, বিশেষ করে বৃহস্পতিবার আপনারা কিন্তু পাঠ করুন। ধনু রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে আমার বীজ মন্ত্রটি বলা, বিশেষ করে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই বীজ মন্ত্রটা আপনারা পাঠ করুন। ওম গ্রাম গ্রীম গ্রৌম শঃ গুরুভে নমঃ। আর যে আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, যে অশ্বগন্ধা দশকর্মার দোকানে পাওয়া যায়, সেই অশ্বগন্ধার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে সেই টিকা বানিয়ে, তার বা তিলক বানিয়ে বা টিকা বানিয়ে কপালে গোল করে, এই রিং ফিঙ্গার দিয়ে কপালে গোল করে ধারণ করুন এবং এই কানের দুটো লটিতে আপনারা দিন লাগান। তারপরে আপনারা যে কর্মে রত হচ্ছেন সেই কর্মে আপনারা যান, দেখবেন আপনারা অনেক বেশি সফলতার সম্ভাবনা কিন্তু তাতে থাকে। বাড়ি থেকে যখন বার হবেন, ছেলেরা যারা পুরুষরা আছেন তারা ডান পা বাইরে করবেন, যারা মেয়েরা আছেন, নারীরা আছেন, তারা বাম পা চৌকাঠের বাইরে আগে ফেলে তারপরে আপনারা অগ্রসিত হন। দেখবেন আপনাদের কাজ কিন্তু অনেক বেশি সফল হয়েছে। এরপর আসছি আরেকটা মন্ত্র আমি বলছি, সেটি হচ্ছে মা তারার মন্ত্র। এটা বৃহস্পতিবার করে, মঙ্গল বৃহস্পতি শনি এই 3 দিন আপনারা পাঠ করুন। যদি সপ্তাহে যদি প্রত্যেক দিন সময় না হয়ে ওঠে, এই 3টে দিন আপনারা পাঠ করুন, বিশেষত বৃহস্পতিবার। ওম তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। আমি আবারও বলে দিচ্ছি, ওম হুং তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার উচ্চারণ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, আপনার সঠিকভাবে কিন্তু উচ্চারণটা করতে হবে। ওম হুং তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্র পাঠ করুন, দেখবেন আপনাদের সকল বাধা বিপত্তি থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়েছেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ভিডিওগুলো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা কর্মে ব্যস্ত থাকুন। ধন্যবাদ।